কোকিলাপা এটা সুন্দর না, ছোটর মধ্যে সুন্দর সুন্দর। সুন্দর না, আমি জানি না, আমার এরকমের মধ্যে শখ হয়েছে কোকিলাপা। একটা আগে একটা ছিল যে, তাতে ইয়ে করে দিচ্ছে। দাম বেশি নাই গাড়ি কিন্তু কইলো না তো কোসামে দিছো। আসসালামু আলাইকুম। একদম সকাল সকাল গার্ডেন থেকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন যাব হচ্ছে লন্ডন ঈদের শপিং করতে। দেখা যাক এবার চোখে কি কি পড়ে ঈদের শপিংয়ে লন্ডনে। আর আমি যাচ্ছি কাদের সাথে সেটাও দেখার জন্য চোখ রাখুন আমার এই ভিডিওতে। আর আমি একটু সকাল সকাল গার্ডেনে আসছি এই কারণে যে একটু ঘুরে যাই। সকাল সকাল গার্ডেনে আসার একটাই কারণ, সেটা হচ্ছে কালকে রাত্রেবেলায় শুয়ে অনেক প্ল্যান প্রোগ্রাম করতেছিলাম যে কি করব কি হবে। তো এটার জন্য দেখতে আসলাম যে আসলে কি করা যায় কি না যায়, কারণ রাত্রে তো আর আসতে পারিনি, এত রাতে তো আর আমি আসতে পারবো না এই জন্য। কিন্তু এখন এসে দেখে যাচ্ছি যে কি করা যায় কি না। সো একটা প্ল্যান মাথায় মোটামুটি আছে, দেখা যাক সেটা কতটুকু কার্যকরী আমি করতে পারি। কারণ আমি যে প্ল্যান করি সেই প্ল্যান আপনাদের ইব্রাহিম ভাই করে দেয় না। যাই হোক, আর সবাই বলছেন এটা হচ্ছে পিঙ্ক কালার হবে, আমার ওইটাই মনে হচ্ছে পিঙ্ক পিঙ্ক হবে। আর একটু ঘনই লাগাই ফেলছি, কিন্তু কি আর করা, এখনও হয়তো বা আচ্ছা এখন যে গাছ আছে এই গাছ কি উঠায় আলাদা লাগালে কি ভালো থাকবে নাকি মরে যাবে একটু জানাবেন তো। অনেকেই তো অনেক গাছ প্রেমী আছে, জানেন আপনারা। আর আমি তো একটু পরপরে সেই হলুদ ফুলগুলো দেখে যাই, মানে গতকালকেও আসছি আজকেও আসলাম, কারণ একটু পরপর আসি। প্রথমে আমি যখন এ বাসায় আসছি আমি বুঝি নাই যে এটা হচ্ছে এই ফুল গাছ, পরে যখন ফুটছে আমি আল্লাহ আমি এই ফুল গাছ কাটছি, এটা মনে হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম ঈদ শপিংয়ে যাব লন্ডনে। সো ঈদ শপিং করার জন্য সাথে আছে আমার দুই রবণী, একজন কোকিলা কাজী আর একজন আলিশা উদ্দিন। আসলে কোকিলা আপনার কোকিলা কাজী আর তাই উদ্দিন কেন? না তাইও কাজী, তাইও কাজী। ওকে, তাইও কাজী। ও উদ্দিন কে? ওকে, উদ্দিনই ঠিক আছে। ওকে, আলিশা উদ্দিন, নাইস। কারণ তোর নেম নাম্বার প্লেটও তো উদ্দিন দিয়ে না। কোকিলাপা এদের না উইকডেজ না উইকেন্ড, আল্লাহর রস্তে সেই সকাল ফুটো হওয়ার আগে উঠে যায় দুইটাই। তারপরেও কোকিলাপা ঈদে কি কিনবেন? আলিশা কি কিনবে? ড্রেস আর শাড়ি? জানি না, আমার এবার খুব শখ হয়েছিল ড্রেসের সাথে ম্যাচিং করে একটা জুতা কিনবো, একটা ব্যাগ কিনবো, একটা লিপস্টিক কিনবো। কিন্তু দেখা গেল জামাই পাবো না, তার কিনবো কি? জামা না পেলে সব বাদ। ইনশাল্লাহ। আমরা গ্রিন স্ট্রিট চলে আসছি। ইয়াল্লা কোকিলা, আলিশা লুক এট দিস ড্রেস। কোকিলাপা এটা সুন্দর না, ছোটর মধ্যে সুন্দর সুন্দর। সুন্দর না, আমি জানি না, আমার এরকমের মধ্যে শখ হয়েছে কোকিলাপা। একটা আগে একটা ছিল যে, তাতে ইয়ে করে দিচ্ছে। দাম বেশি নাই গাড়ি কিন্তু কইলো না তো কোসামে দিছো। জামা দেখা শুরু করছি এসেই, ভালো লাগতেছে তো অনেকগুলা, কিন্তু কোনটা নিব জানি না। স্মলের ভিতরে আসলাম, তেমন কিছুই চোখে লাগতেছে না, আর যা চোখে লাগে তা বাজেটের বাইরে, বাজেটের উপরে। যা দেখবি আলিশা দেখ।
এগুলো নেন না। নিউ কন্টেনার তো দূর কে কইছে। কাতান টানে কাতান, কিন্তু কাতান নিলে তো হবে না, এরকম আছে। বাট এই কালারটা অনেক সুন্দর। শাড়িজ ইয়ে করেন আপু, ঈদের সময় চলে আসেন। হ্যাঁ, ঈদের দাওয়াত থাকলে ঈদের সময় চলে আসেন। ওই সবুজটা কি? ও আচ্ছা, না শল না, শল পরা হয় না। ড্রেস হইলে সুন্দর হইতো। এটা যদি পুরো একটা কাজের ড্রেস হইতো। লন্ডনে আসলেই মানে ফুচকা চটপটি খাওয়া যায়, কিন্তু রোজার মাস দেখে তো আর খাওয়া হবে না। আর এমনি ঘুরে ঘুরে শপিং দেখতেছি, শপিং করব। আমার রাহিল বলছে একটু সিঙ্গারা নিয়ে যেতে, যেখানে ভালো সিঙ্গারা পাই। আমরা ইফতার নিয়ে গাড়িতে উঠবো। তো আলিশা কেএফসি খাবে। একমাত্র লন্ডনেই হচ্ছে হালাল কেএফসি পাওয়া যায়, আমাদের ওইদিকে নাই। কারণ মানে লন্ডনে বাঙালি অনেক বেশি, তো মুসলিম বাঙালি অনেক বেশি, মানে বাঙালি না অনলি মুসলিম অনেক, হ্যাঁ মুসলিম অনেক বেশি। এই জন্য হালাল কেএফসি, সাবওয়ে, মানে এই টাইপের জিনিসগুলো সব ইংলিশ যে ইয়েগুলো আছে ওইগুলো সব হালাল পাওয়া যায়। কত লাকি এরা। মজা ছিল, আমরা আরেকদিন খাবো ইনশাল্লাহ। একটা একটা নিয়ে দুজনে আল্লাহ আল্লাহ। বনফুল থেকে একটু মিষ্টি নিচ্ছি, দই নিচ্ছি। আপনাদের ইব্রাহিম ভাই এখানকার দইটা অনেক বেশি পছন্দ করে, আর আমি আমার পছন্দের একটু হচ্ছে মিষ্টি নিলাম। তাদের জিলাপি গরম গরম বানিয়ে নিয়ে এসে শেষ। আয়া দাহিলকে আমি ইফতার রেডি করে দিচ্ছি, তো দুজনকে দুইটা মকটেল বানাই দিবে, ইনস্ট্যান্ট মকটেল, মানে তেমন কিছুই দিব না। বাট এরপরে এটা কিন্তু একটা সফট ড্রিঙ্কস মকটেল, এইভাবে আপনারাও খেয়ে দেখতে পারেন। প্রথমে আমি লেমনেড দিয়েছি, তারপরে দিব আর একটু লেমনেড, না আর একটু লেমনেড। বাট পেপার হচ্ছে মানে ইউ হ্যাভ টু ব্যালেন্স ইট লিটল, ইউ নো। এখানে আমি রাইবিনা দিয়েছি, ব্ল্যাক কারেন্ট অথবা রাইবিনা, যে যেটাই বলেন। ওকে, এরপরে দিব ম্যাঙ্গো জুস। এটা আপনারা খেয়ে দেখতে পারেন, লেমনেডের সাথে ম্যাঙ্গো জুস অ্যান্ড ব্ল্যাক কারেন্ট। প্রথমে লেমনেড দিলে এটা মিক্সারটা ভালো হয়, এই জন্য আমি প্রথমে লেমনেড দিই। এই যে দুই ছেলের জন্য 2 গ্লাস ড্রিঙ্ক রেডি। আমি অবশ্য খাবো না, আমার অন্য একটা ড্রিঙ্ক আছে, হেলদি ড্রিঙ্কস, আমি সেটাই খাবো। Oh wow, so you're keeping us unhealthy so you can become more healthy. You guys are young, you guys can burn more than me. Okay. আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি লন্ডনের থেকে। আর ছেলেদের জন্য হচ্ছে চিকেন উইংস আনছিলাম, আর এখানে আছে হলো সিঙ্গারা এনেছি। আর এখানে আয়া দাহিলের জন্য ঈদের জন্য ঈদ শপিং। এখানে আমি একটু বনফুল থেকে মিষ্টি টিষ্টি নিয়ে আসছি। আর এখানে 4 পিস নিয়ে আসছিলাম আমি, কোকিলা আর আলিশা। ইফতারি তো গাড়িতেই করছি, সো গাড়িতে খেয়ে ফেলছি। বাসায় এসে একটা রেস্ট নিছি, কারণ কালকে রাত্রে আমার মাত্র 2 ঘন্টা ঘুম হয়েছে। 2 ঘন্টাও না, গাড়িতেও ঘুম আসা নেই, মানে জার্নি ওদিকে অনেক, এই মাথা ও মাথা হাঁটছি। গ্রিন স্ট্রিট এত লং, মানে এক একটা দোকান এক এক সাইডে। সো এদিকে গেছি ওদিকে গেছি, পাটা এত ব্যথা করছিল বাসায় আসার পরে। আমি জাস্ট বেডে একটু ড্রেস চেঞ্জ করে শুয়েছি, আমি কখন যে ঘুমাই গেছি আমি নিজেও জানি না। এখন ঘুম থেকে উঠে, যেহেতু সারাদিন বাসায় ছিলাম না, 3টা বেটা মানুষ ছিল, তো যদিও তারা যথেষ্ট করে, বাট আমার মতন তো আর হবে না। তো ভাবলাম যে এখন একটু গোছগাছ করে ফেলি। আর কিচেনটাও দেখি যে কিচেনে, ইনশাআল্লাহ এটা আমার ইয়েভাবে নিতে হবে, এটা ভাবে হবে না। সিঙ্গারা নিয়ে আসছিলাম, এখানে 2টা আছে, একটা আপনাদের ভাই নিয়ে গেছে, আর 2টা আছে। এটা ছোট মিয়া রোজা রাখে, তো তার যেটা যেটা পছন্দ আমি জিজ্ঞাসা করি, সে বলে যে মা এটা খাবো ওটা খাবো। আজকে তার খুব ইচ্ছা করছে আলু ভাজি খাওয়ার, তো আমি এখন আলু ভাজিটা একটু নর্মালি, এটা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই বলছিল আমাকে যে আমি যদি আলু বের করে রেখে যেতাম তাহলে সে এটাকে সুন্দরভাবে হচ্ছে কি করতো, কুচায় রেখে দিত, কিন্তু আমারও বের করে রেখে যেতে মনে নাই, আর সেও কাজে ব্যস্ত।
সেই জন্য আর পারে নাই, বা এখন তো বাসায় নাই, একবার আসছিল বাসায়, আমি তো ভুলেও গেছি। যাই হোক, এখন যে যতটুকু যেভাবে পারি আর কি, আমি আলুর এগুলা ফেলে নিই। আজকে লন্ডন গেছি যে ঈদের শপিং করতে, বিশ্বাস করেন কোনো ড্রেস যদি চোখে লাগে আর কোনোটা যদি চোখে লাগছে এত দাম, দাম হিসেবে আসলে জানো না এরকম মনে হয়েছে। আর দুই শপে দুইটা ড্রেস আমার আর কোকিলাপার পছন্দ হয়েছিল, তো ভাবলাম যে একটু ঘুরে এসে দেখি, তারপরে যেটা হয় আর কি, যে ওকে আরো 2-4 শপ দেখি তারপর। তো পরে যে ওটা এখন আহামরি কিছু তা না, বাট একটু ভালো লাগছিল। পরে যে দেখি ওই ড্রেস আর নাই, পরে আমি বলি কোকিলাপা আল্লাহর থেকে বেস্ট কিছু আমাদের জন্য রাখছে, এটা নাই। আচ্ছা যাই হোক, এটা মানে এইভাবে যাই আপনাদের জন্য ভাই, আমি যদি ভুল না হয়ে থাকি। এইভাবে দেয় না আলু কুচানো শেষ, পানি দিয়ে ধুয়ে ভালো করে পানি ঝরানোতে দিয়ে যাব, দিয়ে নামাজে যাব, নামাজ থেকে এসে ভাজি করবো, তাতে ততক্ষণে পানিটা ঝরে যাবে। আলু ধুয়ে পানি ঝরানোতে দিলাম, পেঁয়াজ 2টা দিব, ছোট ছোট, এগুলো ছোট ছোট পেঁয়াজ, এই জন্য। সব কিছু এখানে এখনো ফেলানো, জাস্ট এগুলো আমি ডিশ ওয়াশে দেবো, কিছু ওয়াশ করব। তার আগে ভাবলাম একটু চুলে তেল দিই, গোসলটা করে ফেলবো। এখানে আয়াদাইল গোসল করে ফেলছে, এখন হচ্ছে আমার টার্ন। তো আমি রিন্টি আপুর এই তেলটা মাথায় দিচ্ছি। রিন্টি আপু আমাদের বাসায় আসছিলো যখন, তখন আমার জন্য এটা নিয়ে আসছিলো, তো এই কয়েকদিন থেকে ব্যবহার করছি। আমার কাছে মানে আসলে একটা জিনিস তো অনেকদিন ব্যবহার না করলে আসলে এইভাবে ফল পাওয়া যায় না, বাট তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা ভালো। তো আপনারা তো অনেকেই কমেন্টও করছিলেন যে আপুর তেল অনেক বছর, 10-12 বছর ধরে ব্যবহার করছেন। তো আমার কাছে মনে হয় যে সবাই যেহেতু ব্যবহার করছেন, সবার কাছে ভালো লাগছে। আর যারা এখনও পর্যন্ত ব্যবহার করেননি, তাহলে আপুর পেজে যে আপনারা কিন্তু এটা নিতে পারেন, কিনতে পারেন। এই যে সুন্দর আমার কাছে মানে প্যাকেজিংয়ের যে কালারটা, এটা বেশি ভালো লাগছে। সো এটা হচ্ছে হেয়ার ফান বাই মেহজাবিন রিন্টি। তো আপনারা আপুর পেজে যেতে পারবেন, ফেসবুকে গেলেই পাবেন। আপুর কিন্তু এই জিনিসের বিজনেসটা, মানে আপুর এই বিজনেসটা কিন্তু অনেক দিনের, অনেক দিন থেকে আপু এই বিজনেসটা করছে। তো হেয়ার ফান বাই মেহজাবিন রিন্টি, সো এই পেজটা সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। এই যে বিসমিল্লাহ, জামাটা আলুটা ভাজি করে ফেলি। আর আমি আলুর ভিতরেই হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেবো, একসাথে দিয়ে দিই সব কিছু। ছোটোবেলা থেকে আলু ভাজি বানানো শেষ, আমি সেহরি করে ফেলছি। আমি তো আর আমার হচ্ছে ওটসের খিচুড়ি খেয়েছি। ও আলহামদুলিল্লাহ, এত মজা লাগছে, বিশ্বাস করেন। আপনারা যারা ওটসের খিচুড়ি খান তারা তো জানেন এটা টেস্ট কেমন, আর যারা খান না আপনারা খেতে থাকলে তো ফ্যান হয়ে যাবেন, ফ্যান। এত মজা লাগে কি আর বলবো। এইবার ঈদে আমি নিজে কি কিনবো, আমার গিফট পাইতে পাইতেই জীবন চলে যাচ্ছে। সবগুলোই দেখাবো ইনশাল্লাহ ঈদের সময়। এটা কি আমি দেখাবো? না না না, দেখাবো না, আমার ঈদ শেষ হয়ে যাবে, পুরো জামা দেখাবো না। আলহামদুলিল্লাহ, পুরা একদম, মানে এটাকে কি বলে, কি দেন বলে আমার জানা নাই। এত 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 মানুষ গ্রে স্ট্রিটে, আমার তো আজকে মনে হচ্ছিল যে চাঁদ রাত। মানে এত মানুষ, দোকানের ভিতরে ঢুকে হাঁটার কোনো ক্ষমতা নাই, মানে রাস্তাঘাটে কোনো হাঁটার ক্ষমতা নাই, মানুষজনে বাড়ি খাচ্ছে এরকম অবস্থা। সে এত মানুষ দেখলে আমরা আসলে মেন কথা কি হয়, এত নিরিবিলি পরিবেশে থাকি, আমাদের এখানে তো এরকম এত বেশি মানুষ নাই, বা শপিং সেন্টারে গেলে এত কোনো ইয়ে থাকে না। সো হঠাৎ করে এরকম দেখলে মানে আমাদের যেন কেমন হাঁসফাঁস লাগে। তা আজকে
শপিং সেন্টারে এত মানুষ দেখে ঈদ ঈদ মনে হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। কিন্তু এত মানুষ দেখে পরে আমাদের কাছে মনে হচ্ছে আল্লাহ আল্লাহ কী করব, কারণ কোনো কিছু সুন্দরভাবে দেখা যায় না, শুধু ধাক্কাধাক্কি লাগে আর কি। এটা যাই হোক না কেন, তারপরেও আল্লাহ, পরে মনটা খারাপ হয়েছে যে ড্রেসটা পাইনি। তো কোকিলা পরে বলতেছি, কোকিলাপা মন খারাপ করেন না, আল্লাহ নিশ্চয়ই থেকে ভালো কিছু আমাদের জন্য রাখছে, ইনশাল্লাহ আমরা ভালো কোনো ড্রেস খুঁজে পাবো। যাই হোক, তো যাই হোক আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেল। আমি হালুবাচি করেছি, নিজেও খেয়ে ফেলেছি। আমার সব কাজ ডান। একটু পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আহিলকে উঠাবো, উঠায় খাওয়াবো। আর আয়াদ উঠে একটু পানি খাবে, একটু মিল্ক খাবে, এই আয়াদের খাওয়া হচ্ছে, এটা হবে। তো সব কিছু মিলায় এই তো আমাদের দিন যাচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।